আবারও রাশিয়ার রাতভর হামলা, আরও একটি রাত যুদ্ধবিমানের আওয়াজ, মুহুর্মুহু বিস্ফোরণ আর সর্বস্ব হারানো মানুষের আহাজারিতে কাটল ইউক্রেনে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ বিমান হামলার ভয়াবহতার দৃশ্য প্রকাশ করে ইউক্রেনের জরুরি সেবা দফতর। দেশটির ভূখণ্ডে এক রাতে আরও ৫৩৯টি ড্রোন আর ১১টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় প্রশাসন। রাজধানী জুড়ে রেলওয়ে অবকাঠামো, যানবাহন, বাড়িঘর লক্ষ্য করে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ৩০ লাখ বাসিন্দার শহর কিয়েভে গেল কয়েক সপ্তাহ ধরেই আক্রমণের পরিধি বাড়াচ্ছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের নিজেদের লক্ষ্য থেকে কোনো অবস্থাতেই পিছু হটবে না রাশিয়া, স্পষ্ট জানান পুতিন। সংঘাতের মূল কারণগুলো নির্মূলের আগ পর্যন্ত হামলা চলবে বলেও জানায় ক্রেমলিন। প্রতিক্রিয়ায় একরাশ হতাশা জানিয়ে ট্রাম্প স্বীকার করেন কোনো লাভই হয়নি ফোন আলাপে, নেই শান্তি প্রচেষ্টায় কোনো অগ্রগতি। Весьма обстоятельно, уважаемые коллеги, обсуждена ситуация вокруг Ирана и на Ближнем Востоке в целом. С российской стороны... I'm very disappointed with the conversation I had today with President Putin because I don't think he's there. And I'm very disappointed. Well, it's not, I'm just saying I don't think he's looking to stop. And that's too bad. এদিকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যুদ্ধের চতুর্থ বছরে রাশিয়ার আগ্রাসন আরও বাড়বে বলে শঙ্কায় ইউক্রেন। অস্ত্র সরবরাহের বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান প্রেসিডেন্ট জেলেনস্কি। Of course we count on continuation of American support, but there are some items which Europe, it's a pity, but which Europe doesn't have for today, especially when we speak about PAC-3. I mean that missiles for Patriot systems. This is crucial. What about our bilateral relation with the United States and this support? So I hope that maybe tomorrow or in close days, these days, I will speak about it with the President Trump. অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান চাইলেও মস্কোকে পরাজিত দেখতে চায় না চীন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে ৪ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে একথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নুজহাত কামাল, এখন বিশ্ব। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।